রক্তদান তো মহৎদান বলেই আছে। আমি এই রক্তদান নিয়ে এখানে বক্তব্যতে বলেছি কি রক্ত একটা এরকম জিনিস কি এখনো দুনিয়া অনেক উন্নতি করলেও এখন পর্যন্ত কোনো সায়েন্টিস্ট রক্ত বানাতে পারেনি, কোনো করতে পারেনি। একমাত্র মানুষ যখন রক্তদান করে সেই রক্তটাই ব্লাড ব্যাংকে থাকে, আর সেখান থেকে রক্ত সংগ্রহ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পেশেন্টকে বাঁচানো যায়। তাই রক্তদান থেকে মহৎ দান কিছু নেই। এখানে যারা শুয়ে আজকে রক্তদান করছেন তারা জানেন না কি আমি কোন মানুষকে, আমার এই রক্ত কোন মানুষের শরীরে যাবে, সে কোন ধর্মের কোন জাতির, না জেনেও তারা কিন্তু এখানে রক্তদান করছেন। এইটাই রক্তদানকে মহৎদান বলা হয়। আর এইরকম যারাই রক্তদান করছেন আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদ এবং সুজিত গাঙ্গুলি, গুটুল গাঙ্গুলি যার নেতৃত্বে এই অনুষ্ঠান চলছে, দমদম পৌরসভার বোর্ড অফ কাউন্সিলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এইরকম একটা সমাজসেবামূলক কাজ করার জন্য। প্রতি বছর এই প্রোগ্রামটা হয়। এখানে কালকেও এখানে রাখি পূর্ণিমার হয়েছে, প্রোগ্রাম হয়েছে। এখানকার মহিলারা যারা সিনিয়র লোক, এটা বড় এখানে আছে, সিনিয়র লোকদের পাওয়া যায়, মহিলারা সবাই এগিয়ে আছে। প্রোগ্রামগুলো সবাইকে সম্মান দিচ্ছে বলেই তো আসছে, নাহলে আসবে কেন? এই যে সবাই আজকে আমাদের সবাইকে সম্বোধনা দিল মহিলারা, এগুলো একটা ভালো জিনিস। মহিলারা আজকে রক্ত দিচ্ছে, দেখছিলেন আপনারা, মহিলা অনেক প্রথম দিকে দেখলাম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভালো জিনিস, প্রোগ্রাম হচ্ছে, ভালো জিনিস। এখানে প্রত্যেকবারই আসি আমরা। এখানে সুজিত গাঙ্গুলি যে প্রোগ্রামটা করে, এখানে খুবই অনুপ্রেরণা প্রোগ্রাম, যে রক্তদান শিবির এখানে হয়। এখানে এসে আমি খুব খুশি। এই রক্তদান শিবিরটা প্রতি বছরই হয় এবং পাড়ার সমস্ত লোককে একত্রিত করেই হয়। এই রক্তদান শিবিরের যাদের স্মরণে হয়, একজন হচ্ছে সত্যপ্রসাদ গাঙ্গুলি আর একজন হচ্ছে অনিল দেব মহাশয়, এবং এনারা আমাদের পাড়ার অনেক আগের লোক। তাদেরকে আমরা সম্মান জানাই, প্রতি বছরেই জানাই, এবার জানাবো, এই সামনের বছরও আবার হবে। আবার আপনারা আসবেন, দেখবেন একইভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। বল, তুই প্রশ্ন কর। টার্গেট হচ্ছে 60 ইউনিট রক্ত। আমাদের এই পর্যন্ত 43 ইউনিট রক্ত অলরেডি মানুষ দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। আর বলো, আচ্ছা, দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদ, তার কোনো বিকল্প নেই। সে কোনো রাজনৈতিক ব্যানারে নয়, সেটা হচ্ছে নামটাই হচ্ছে দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদ। দুর্গাবাড়ির উন্নয়নের জন্যে যে কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, এবং যে কোনো সমাজসেবী আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, তার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আমাদের এইটা একটা অরাজনৈতিক পাড়ার সংগঠন। এইখানে আপনারা দেখেছেন রাখি উৎসব, এর আগে আপনারাই এসেছিলেন দুর্গাপুজোর খুঁটি পুজোর উৎসবে। পরবর্তীকালে গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো সেগুলোও এখানে পরপর চেয়ারম্যান ঘোষণা করে গেল, সেটাও কাল থেকে শুরু হবে। তো ন্যাচারালি এই জায়গাটি এখন মানুষের উৎসবের উৎসব হয়ে গেছে। তো এই জায়গাটি সারা বছর, আজ ক্যারাটে উৎসব, কাল ডান্স উৎসব, কাল গানের উৎসব, কারোর রক্তদান শিবির, কারোর বই বিতরণ উৎসব, দুস্থ মানুষদের খাবার বিতরণ উৎসব, সবসময় এখানে হয়ে আসছে। এবং সেটা আমরা সবাই মিলে, আগে যখন সময় দিতে পারতাম তখন আমরা সবাই মিলে করার চেষ্টা করেছি, এবং সেই ধারাটাকে আজ ঘুটুল আর অনামিকা দুইজনে মিলে ধরে রেখেছে। এবং আগে আমরা যেতাম, ওরা পিছনে থাকতো, এখন ওরা আগে যায়, আমরা ওদের পিছনে সহযোগিতা করি। আর এই অঞ্চলের যারা প্রবীণ নাগরিক এবং মহিলারা, তারা যদি এগিয়ে না আসতো তাহলে এই জায়গাটি এত সুন্দর হতে পারতো না। এই কৃতিত্ব খালি অনামিকা, ঘুটুল বা আমরা নয়, এই কৃতিত্ব এইখানকার যে সমস্ত যোগদানকারী, যে সমস্ত ভদ্রলোক, ভদ্র মহিলা এবং এইখানে প্রবীণ নাগরিক যারা আছেন, তারা যদি এই যোগদান না দিতেন তাহলে এই জায়গাটি এত সুন্দর হতো না। আপনারা একটু আগে শুনেছেন চেয়ারম্যানের কাছেও বল।
না, অ্যাকচুয়ালি এটা আবেগ, এটা দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদের আবেগ। সারা বছর মানুষের পাশে থেকে দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদের সদস্যরা যেভাবে কাজ করে, সব সময় সমস্ত লোকেদের পাশে থাকে, আর সারাটা বছরই এদের কোনো না কোনো অনুষ্ঠান আমরা করে থাকি। এর জন্য মানুষ আবেগ প্রমিত হয়ে পড়ে আমাদের এই অনুষ্ঠানগুলোর মধ্যে এসে উপস্থিত হয়। আর এই রক্তদান শিবির আমাদের আজকের না, বহু বছরের। আমরা কোনো সময় মৈত্রী সংঘ ক্লাবে করেছি, কোনো সময় মাঠে করেছি, কোনো সময় এইখানে পুরনো স্কুলে হয়েছিল। বহু বছর ধরে, ওটা দুলালদা বলেছে, বহু বছর ধরে করি। এবং আমাদের এই সমস্ত অনুষ্ঠানে আজকে আমাদের হরিদাস সিং মাননীয় চেয়ারম্যান এবং তাপস মজুমদার আমাদের সাথে সহযোগিতা করে। আমরা এই ধরনের অনুষ্ঠান, আমরা গতকাল রাখি বন্ধন উৎসব করেছি। কাজে মানুষের পাশে থাকলে মানুষ তার পাশে থাকবেই। কাজে আমরা সারাটা বছর মানুষের পাশে থাকি, মানুষ আমাদের পাশে আছে। 50-50-এর কাছাকাছি পা দিয়েছে। আমরা আইডিয়া হয়তো 60-65 জনে গিয়ে দাঁড়াবে। আমাদের সেই ব্যবস্থা আছে, 70 জনের মতন ব্যবস্থা আছে, যতটা এখন হয়। এখন অল্প 1-2 জনের জন্য রাত 11টা অবধি করবো না, আমাদের একটা শিডিউল টাইম আছে। সেই টাইমের মধ্যে শেষ করে সিনিয়র বৃদ্ধ লোকেরা এখানে উপস্থিত আছে, তারা তাদের আমাদের ক্লাবের তরফ থেকে তার যে উপহার বা যে টিফিন, সেই ব্যবস্থাটা নিয়ে তার বাড়িতে যাবে। সেই পিরিয়ডের মধ্যে আমরা শেষ করবো। ওইভাবেই করতে হবে। ক্লাব সংগঠন নন পলিটিক্যাল ভাবে যেভাবে সমন্বয় তৈরি করে আমি ক্লাব চালাই, সেই জন্য আমার কাছে সমস্ত পার্টি, সমস্ত ক্লাব সদস্য আমরা উপস্থিত হয়, আমার পাশে এসে দাঁড়ায়। আমি কোনো ব্যক্তি বা কোনো দলের বা কিছু হয়ে আমি কোনো কাজ করি না। আমি কাজ করি এখন প্রত্যেকটা সাধারণ লোক এবং সারা দমদমবাসীর পাশে আমি থাকি, সেই জন্য সবাই আমার পাশে এসে দাঁড়ায়। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।